আরজি করের ঘটে যাওয়া ঘটনাটা কম বেশি কিন্তু আমরা সবাই জানি যে সেখানে কি ঘটেছিল আর তার পরবর্তীতে কি ঘটে চলেছে বা ঘটতে চলেছে। তো আজকে অর্থাৎ ১৪ই আগস্ট রাত্রি ১২টার সময় প্রত্যেকটি মেয়ে চাইছে যে একটা মিছিলের মাধ্যমে এর প্রতিবাদ জানাতে। প্রতিটা মেয়ে হয়তো এই মিছিলে যোগদান করতে পারবে না। হয়তো না ১০০ জনের মধ্যে ৫০ জন যাবে আর ৫০ জন যেতে পারবে না বিভিন্ন কারণে। সেই ৫০ জনের তালিকায় কিন্তু আমিও পড়ি। কারণ আমিও আজকে রাত ১২টার সময় যেতে পারব না। আমাদের এলাকাতেও এবং বিভিন্ন এলাকাতে সব জায়গাতেই শুনতে পাচ্ছি যে এই প্রতিবাদ মিছিলটা বেরোবে। এমনকি আমি আমার Facebook পেজ বলো, YouTube বলো সব জায়গাতে পোস্টও করেছি যে আমাদের এলাকা থেকে কোথা থেকে যাওয়া হচ্ছে। কিন্তু সেখানে আমি যেতে পারছি না। তার জন্য আমি সবার আগে ক্ষমা প্রার্থী। আমি যেতে না পারার কারণটা হচ্ছে সংসার, পরিবার এটাই বলতে পারো। কারণ আমার মেয়ের সবেমাত্র এক্সাম শেষ হয়েছে আর কোচিং ক্লাস শুরু হয়ে গেছে। তো সকালবেলা পড়া। আমি যদি বেরিয়ে যাই আমার মেয়ের পড়াটার একটু অসুবিধা হয়ে যাবে সকালবেলা। আমি জানি না আমি কখন ফিরবো, আদৌ এসে ঘুমাবো কখন, উঠবো কখন। আমার টিউশন ক্লাস আরও বিভিন্ন কারণ বাদ দাও সেই মানে সেগুলো নিয়ে আমি এখানে কিছু বলতে চাই না। সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে আমি নিজে একজন মেয়ে এবং আমার ঘরে রয়েছে একজন মেয়ে এবং আমি প্রচুর স্টুডেন্ট পড়াই যারা আমার কাছে মেয়ে। প্রত্যেকেই কিন্তু আমার সন্তান সম এবং চারিপাশে যারা আছে প্রচুর মেয়ে, প্রচুর বোন, প্রচুর দিদি আমরা প্রত্যেকে কিন্তু সুরক্ষিত ভাবেই বাঁচতে চাই। আমরা যে আদৌ স্বাধীন নই, সেই স্বাধীনতাটা যে আমাদের লঙ্ঘন করছে সেটা কিন্তু আমরা আবার একটা প্রমাণ পেলাম। কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট করেছিলাম যে আমরা ছেলে বা মেয়ে কোনো ক্ষেত্রেই কোনো তফাৎ দেখি না। আমরা মেয়েরাও যেমন এগিয়ে আছি ছেলেরাও তেমন। তো ছেলেরা যেটা করতে পারে মেয়েরাও পারে। তাতে একজন দিদি কমেন্ট করেছিল যে, "না, মেয়েরা স্বাধীন নয়। মেয়েদের রাতে বেরোতে অনেক রকম অসুবিধা।" তখনও আর জি করের ঘটনাটা ঘটেনি। তো আমি তাকে কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম যে, "না দিদি, এখনও নার্সরা রাতে কাজ করতে যায়, নাইট ডিউটি দেয়। পুলিশ লেডিস পুলিশ নাইট ডিউটি দেয়। আর লেডি ডাক্তারও আছে যারা নাইটে কাজ করে।" তো তার দুদিন পরই আর জি করের ঘটে যাওয়া ঘটনাটা সত্যিই টনটন করে নাড়িয়ে দিল যে, না, আমরা চাইলেই সবকিছু করতে পারি না। সত্যিই মেয়েরা স্বাধীন হতে এখনো পারেনি। কিন্তু সেই স্বাধীনতাটা কিন্তু আমাদের প্রয়োজন। আমরা জানি না যে আমরা এই প্রতিবাদ মিছিল করে কতটা বিচার পাবো। কিন্তু আমাদের প্রত্যেকের উচিত যারা আমরা সোশ্যাল মিডিয়ায় আছি, এই সোশ্যাল প্ল্যাটফর্মটা কিন্তু খুবই স্ট্রং একটা প্ল্যাটফর্ম। আমার মনে হয় আমরা যারা এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে রয়েছি প্রত্যেকের একটা করে এই উদ্দেশ্যে ভিডিও বানানো উচিত। যাতে যারা বিচারকের আসনে রয়েছেন তাদের কাছ অব্দি আমাদের প্রত্যেকের ভিডিও না গেলেও কিছু, কিছু মানুষের ভিডিও হয়তো তারা দেখবেন। তারা যেন এর একটা বিচার করে। কারণ যে বিচারকের আসনে আছেন সে কিন্তু নিজে মেয়ে না হলেও হয়তোবা সে একজন মেয়ে না হলেও তার ঘরে কিন্তু অবশ্যই মেয়ে আছে। কারণ শুধু কন্যা সন্তান হলেই যে সে মেয়ে তা নয়। মা, বউ, বোন সবাই তো মেয়ে, তাই না? তো প্রত্যেকের সুরক্ষার কথা ভেবে যেন তারা একটা বিচার করে আর এমনই বিচার করে যেন রাত ১২টা, ১২:৩০, ১টা, ১:৩০ এই সময়গুলোয় কোনো সাধারণ মেয়ে বউরা কিন্তু হেঁটে চলে না রাস্তা দিয়ে। তারাই হেঁটে চলে যারা নাইট ডিউটি করে ফেরে। তাদের সুরক্ষার কথা ভেবে তাদের এমন বিচার করা উচিত, যাতে কোনো ছেলে চোখ তুলে তাকাতে না পারে, কোনো বাজে ইনটেনশন নিয়ে তাকাতে না পারে। আজকে আর.জি. করের ঘটে যাওয়া ঘটনাটা আমাদেরকে কতটা নাড়িয়ে দিয়েছে যে আমরা আজকে আমাদের মেয়েদেরকে কোনো উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গেলে আগে ভাবতে হবে যে তাকে কোনো নাইটে বেরোতে হবে কিনা। এই শিক্ষাটার দিতে আমাদের এতটাই মনের ভেতর থেকে কষ্ট হবে যে না এই শিক্ষাটা দিতে গেলে আমার মেয়েকে নাইটে বেরোতে হবে, নাইট ডিউটি করতে হবে, নাইটে পড়াশোনা করতে হবে, বাইরে যেতে হবে। মোদ্দা কথা হলো বাইরে যেতে হবে। তাহলে থাক এইটা থেকে আমরা পিছিয়ে আসি। কেন পিছিয়ে আসবো? কেন পিছিয়ে আসবো আমরা? আমরা আজকে ১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে। এখন আমরা রয়েছি ২০২৪ সালে। ২০২৪ সালে এসে মেয়েরা কি না করছে? তাতেও আমাদের এতখানি পিছিয়ে থাকতে হবে? তো আমি বলব যারা প্রতিবাদ মিছিলে যেতে না পারছো প্লিজ তোমরা সবাই সোশ্যাল মিডিয়া একটা অন্তত ভিডিও বানিও। যেই ভিডিওর মাধ্যমে আমরা অন্তত আমাদের বক্তব্যটা রাখতে পারবো। আর যারা প্রতিবাদ মিছিলে যেতে পারছে তাদের জন্য আমার রয়েছে অনেক, অনেক উইশ। তারা ভালো করে মিছিল করুক এবং প্রতিবাদ জানাক যাতে এর আমরা বিচার চাই। নমস্কার।